ولا تخزني يوم يبعثون হে আমার প্রতিপালক, আপনি যেদিন আমাদেরকে পুনরুত্থান করবেন ওই দিন আপনি আমাকে লাঞ্ছিত করেন না। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, যেই দিন কোনো সন্তান সন্ততি এবং ধন সম্পদ কারো কাছে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই ব্যক্তি কাছে আসবে, ওই ব্যক্তির উপকার করবে যেই ব্যক্তি কলবে সালিম, পবিত্র আত্মা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে পারবে। যেই ব্যক্তি কলবে সালিম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, পবিত্র আত্মার মাধ্যমে, পবিত্র হৃদয়ের মাধ্যমে মুত্তাকি ব্যক্তির হৃদয়ের জন্য, যেই ব্যক্তির পবিত্র আত্মা আছে, যেই ব্যক্তি পবিত্র হৃদয়ের অধিকারী, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে নিকটবর্তী করে দিবেন। কলবে সালিম যার থাকবে তার পুরো দেহ ভালো থাকবে, যার কলবে সালিম থাকবে না তার পুরো দেহ ভালো থাকবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح لها سائر الجسد وإذا فسدت فسد لها سائر الجسد ألا وهي القلب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জেনে রাখো তোমাদের প্রত্যেকের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ভালো থাকে তাহলে পুরা দেহ ভালো থাকবে, আর ওই গোশতের টুকরা যদি ভালো না থাকে তাহলে পুরা দেহ ভালো থাকবে না। আর ওই গোশতের টুকরাটা হচ্ছে কলব, অন্তর। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وأزلفت الجنة للمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسادكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قبلة أرض سما مرآت نور كبرياء قبلة أرض سما مرآت نور كبرياء سيد صدر علا شمس ضحى بدر دجى سيد صدر علا شمس ضحى بدر دجى شافع روز جزا وخطيب أنبياء شافع روز جزا وخطيب أنبياء صاحب حوض لواء ظل خدا روز عتيد صاحب حوض لواء ظل خدا روز عتيد صاحب خلق عظيم ومظهر جود عميم صاحب خلق عظيم ومظهر جود عميم آیت رحمت کے شان رؤوف است و رحیم آیت رحمت کے شان رؤوف است و رحیم رحمت للعالمین خواندش خداوند کریم رحمت للعالمین خواندش خداوند کریم خلق خلق و قول و فعل و هدی و سمت و حمید خلق خلق و قول و فعل و هدی و سمت و حمید. মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য, মুমিনদের জন্য অনেক নিয়ামত আছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে মুমিন বান্দাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, মানুষকে অনেক নিয়ামত দান করেছেন, এমন এমন নিয়ামত দান করেছেন যেই নিয়ামতের উপযুক্ত ছিল না। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ওই সমস্ত নিয়ামত দান করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যেই সমস্ত নিয়ামত দান করেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নিয়ামত হচ্ছে কলবে সলিম, পবিত্র আত্মা, পবিত্র হৃদয়। এটা একজন ব্যক্তির অনেক বড় পাওয়া এবং অনেক বড় চাওয়া। একজন ব্যক্তির মাঝে যদি পবিত্র আত্মা কলবে সলিম থাকে, এই কলবে সলিমের মাধ্যমে ওই ব্যক্তি দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে, আখিরাতেও ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারবে। কিভাবে? কারণ যেই ব্যক্তির মাঝে কলবে সলিম আছে, পবিত্র হৃদয় আছে, হৃদয়টা ভালো, আত্মাটা ভালো, ওই ব্যক্তির দ্বারা সমাজের মধ্যে কখনো জুলুম হবে না, ওই ব্যক্তির দ্বারা সমাজের মধ্যে কখনো অন্যায় কাজ হবে না, ওই ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী সবসময় নিরাপদ থাকবে। এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন মুসলমানের প্রকৃত পরিচয় হলো ওই ব্যক্তির হাত থেকে এবং তার জবান থেকে। হাত দ্বারা এবং জবান দ্বারা কখনো কোনো মুসলমান কষ্ট পাবে না, সমস্ত মুসলমান তার হাত এবং জবান থেকে নিরাপদ থাকবে। এর মানে একজন ব্যক্তির মধ্যে যদি কলবে সালিম বা পবিত্র হৃদয় থাকে, তাহলে এর দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। সমাজের মধ্যে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, সমাজ যখন সুন্দরভাবে চলবে,
ভালোভাবে চলবে, তখন অটোমেটিক সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে। এর দ্বারা আমাদের দুনিয়াবী যে জীবন আছে এই জীবন শান্তিময় হবে। অনুরূপভাবে কলবে সালিমের মাধ্যমে আমাদের আখিরাতও সফল হবে, আখিরাতও অর্জন হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন হবে, পাশাপাশি জান্নাতও আমাদের জন্য অর্জন হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে, তো বান্দা কিয়ামতের ময়দানে বলবে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করবে, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, হে আমার প্রতিপালক, আপনি যেদিন আমাদেরকে পুনরুত্থান করবেন ওই দিন আপনি আমাকে লাঞ্ছিত করেন না। ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, যেই দিন কোনো সন্তান সন্ততি এবং ধন সম্পদ কারো কাছে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, ওই ব্যক্তি কাজে আসবে, ওই ব্যক্তির উপকার করবে যেই ব্যক্তি কলবে সালিম পবিত্র আত্মা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে পারবে। যেই ব্যক্তি কলবে সালিম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, পবিত্র আত্মার মাধ্যমে, পবিত্র হৃদয়ের মাধ্যমে মুত্তাকি ব্যক্তির হৃদয়ের জন্য, যেই ব্যক্তির পবিত্র আত্মা আছে, যেই ব্যক্তি পবিত্র হৃদয়ের অধিকারী, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে নিকটবর্তী করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কলবে সালিমের মাধ্যমে পবিত্র হৃদয় যখন আমাদের মধ্যে থাকবে, এর দ্বারা আমরা যেমন দুনিয়াও লাভবান হব, আখিরাতেও লাভবান হব। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র হৃদয় কলবে সালিমের যে যোগ্যতা, জন্মের সময় প্রত্যেক মানুষের মধ্যে, প্রত্যেক ব্যক্তির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যোগ্যতা দিয়ে দিয়েছেন। কিন্তু তার পারিপার্শ্বিক অবস্থা, তার অভিভাবক কিংবা তার পিতামাতা তার এই যে যোগ্যতা ছিল, কলবে সালিমের উত্তম হৃদয় গ্রহণ করার যে যোগ্যতা ছিল, এই যোগ্যতাকে নষ্ট করে দেয় অসৎ ব্যবহারের মাধ্যমে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবজাতক ব্যক্তি যখন জন্মগ্রহণ করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করি, ওই নবজাতক শিশু ফিতরতে ইসলাম, কলবে সালিম, উত্তম হৃদয় নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানিয়ে দেয়, আও ইউনাসসিরানিহি, কিংবা খ্রিস্টানদের আদর্শে তাকে লালন পালন করে, আও ইউমাজ্জিসানিহি, কিংবা তাকে মূর্তি পূজক বানিয়ে দেয়। তাহলে আল্লাহ তাআলা জন্ম লগ্ন থেকেই আমাদের মধ্যে সেই যোগ্যতা দিয়েছেন যে আমরা আমাদের মাঝে কলবে সালিম ধারণ করব, আমাদের হৃদয়টা কলবে সালিম হবে, পবিত্র হৃদয় হবে। এই যোগ্যতা জন্ম থেকেই আল্লাহ দিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশ, অভিভাবক, এই সমস্ত কারণে আমাদের মাঝে যে যোগ্যতা ছিল এই যোগ্যতা নষ্ট হয়ে যায়। এই জন্য খুব গুরুত্বের সাথে কলবে সালিম অনুধাবন করা দরকার। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কলবে সালিম যার থাকবে তার পুরো দেহ ভালো থাকবে, যার কলবে সালিম থাকবে না তার পুরো দেহও ভালো থাকবে।
হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح لها سائر الجسد وإذا فسدت فسد لها سائر الجسد ألا وهي القلب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জেনে রাখো তোমাদের প্রত্যেকের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরা যদি ভালো থাকে তাহলে পুরা দেহ ভালো থাকবে, আর ওই গোশতের টুকরা যদি ভালো না থাকে তাহলে পুরা দেহ ভালো থাকবে না। আর ওই গোশতের টুকরাটা হচ্ছে অন্তর। কোন ব্যক্তির অন্তর ভালো, তার সবকিছু ভালো। তার অন্তর ভালো না, কোনো কিছুই ভালো না। যেই ব্যক্তির অন্তর ভালো সে চিন্তা করবে আমার দ্বারা চুরি করা সম্ভব না। যেই ব্যক্তির অন্তর ভালো সে চিন্তা করবে আমার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না, আমার দ্বারা চগলখড়ি করা সম্ভব না, গীবত করা, শেকায়াত করা, এই ধরনের অপরাধ করা, যে কোনো ধরনের অপরাধ করা আমার পক্ষে সম্ভব নয়। আর কোনো ব্যক্তির মাঝে যদি কলবে সালিম, পবিত্র হৃদয় না থাকে, সে চিন্তা করবে দুনিয়ার জীবন তো একটাই, যা করার এখানেই করতে হবে। মিথ্যা বলি আর সুদ খাই আর ঘুষ খাই, চগলখড়ি করি আর যাই করি, মানুষের উপর জুলুম করি আর অত্যাচার করি, সম্পদ লুণ্ঠন করি আর আত্মসাৎ করি, যাই করি, জীবন তো একটাই, এই জীবনের মধ্যেই সবকিছু করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি যদি এই চিন্তা করে তাহলে কি তার ঈমান থাকবে? এই জন্য কলবে সালিম খুবই দামি জিনিস। এই জিনিসটাকে আমাদের অন্তরে ধারণ করতে হবে, এই জিনিসটাকে অনুধাবন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তুমি উপরিভাবে বাহ্যিকভাবে যত কিছুই করো না কেন, তোমার অন্তরের অবস্থা কি সেই বিষয়টাই আল্লাহ তাআলা মৌলিকভাবে দেখেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسادكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের দেহ দেখেন না, তোমাদের আকৃতিও দেখেন না, তিনি তোমাদের অন্তর দেখেন, তোমাদের নিয়ত দেখেন। তোমাদের নিয়ত যদি ভালো হয় তাহলে বাহ্যিক অবস্থা খারাপ হলেও নিয়তের কারণে আল্লাহ তাআলা কবুল করে নেন। তাহলে মূল বিষয় হচ্ছে অন্তর। আজকের পুরো আলোচনার মূল বিষয় হচ্ছে কলবে সালিম, অন্তর আমাদের ভালো আছে কিনা এই বিষয়টা যাচাই করা। আমি যে একটা অন্তর নিয়ে মানুষের মধ্যে চলি, আমার লেবাস দেখে, পোশাক দেখে মানুষ আমাকে ভালো বলে, মানুষ আমাকে হাজী সাহেব বলে, মানুষ আমাকে ইমাম সাহেব বলে, মানুষ আমাকে হুজুর বলে, মানুষ আমাকে দাঈ বলে, মানুষ আমাকে অনেক ভালো ভালো গুণে ডাকে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যে অন্তরটা ভালো হওয়া দরকার, কলবে সালিমের অধিকারী হওয়া দরকার, প্রকৃতপক্ষে আমি কি সেই কলবে সালিমের অধিকারী কিনা সেটা যাচাই করা দরকার। এই জন্য একজন ব্যক্তির মাঝে যদি কোনো একজন ব্যক্তি যদি 5টা জিনিস থেকে বিরত থাকতে পারে, তাহলে প্রাথমিকভাবে বোঝা যায় যে তার অন্তত কলবে সালিম কিছুটা হলেও তার মধ্যে আছে। এর মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে তার অন্তর কুফর এবং শিরিক থেকে মুক্ত থাকা। কুফর শিরিকের সাথে সে কখনোই যুক্ত হবে না। 2 নম্বর বিষয় হচ্ছে বেদাতের সাথে, বেদাত থেকে মুক্ত থাকা, কোনো ধরনের বেদাতের সাথেও সে যুক্ত হবে না। 3 নম্বর বিষয় হচ্ছে প্রবৃত্তির কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করা থেকে বিরত থাকা। 4 নম্বর বিষয় হচ্ছে উদাসীনতা থাকা, যেই উদাসীনতা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণকে ভুলিয়ে দেয়। 5 নম্বর হচ্ছে নিজের প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে, আমল করতে গিয়ে ইখলাস বহির্ভূত আমল করা, যেই কাজের মধ্যে ইখলাস নাই, যেই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নাই, এরকম কাজে যুক্ত হয়ে যাওয়া, এরকম কাজ থেকে বিরত থাকা। এই 5টা কাজ থেকে যদি কোনো ব্যক্তি বিরত থাকতে পারে তাহলে বোঝা যাবে প্রাথমিকভাবে তার কলবে সালিম কিছুটা হলেও তার মধ্যে আছে। এই সব কিছুর পরেও কিছু আলামত আছে
যে আলামতের মাধ্যমে আমরা যাচাই বাছাই করতে পারবো যে আসলেই আমি কলবে সালিমের অন্তর্ভুক্ত কিনা। তাহলে এখন যাচাই করা দরকার কি আলামত, যে আলামতগুলো আসলে আমার মধ্যে আছে কিনা, সেই আলামতের মাধ্যমে যাচাই করা দরকার যে আমার অন্তরটা পবিত্র হৃদয় কিনা, আমি কলবে সালিমের অধিকারী কিনা, এটা যাচাই করা দরকার। এর মধ্যে এক নম্বর আলামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন আমরা করব, এই জিকিরের মাধ্যমে আমাদের অন্তর তৃপ্তি অনুভব করবে কিনা দেখা দরকার। আল্লাহর জিকির যখন হয়, কুরআনুল কারীমের তেলাওয়াত যখন হয়, তখন আমার অন্তরটা সেই কুরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে তৃপ্তি অনুভব করে কিনা। যদি তৃপ্তি অনুভব করে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, আমার মধ্যে কলবে সালিম আছে, আমি কলবে সালিমের অধিকারী, পবিত্র হৃদয়ের অধিকারী। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে তাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে প্রশান্তি অনুভব করে। তোমরা জেনে রাখো, সমস্ত হৃদয় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে প্রশান্তি অনুভব করে। তাহলে এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি আমার হৃদয় আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি অনুভব করে, তাহলে বুঝতে হবে প্রকৃত যেই কলবে সালিম থাকা দরকার, এই কলবে সালিম আমার মাঝে আছে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ। যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না, তাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করা হয়, তখন তারা বিরক্ত হয়ে যায়। وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ, আর গায়রুল্লাহর আলোচনা যখন তাদের সামনে করা হয়, তখন তারা ইদা হুম ইয়াফরাহুন, তখন তারা খুব আনন্দিত হয়। অর্থাৎ কোন ব্যক্তির মধ্যে যদি দেখা যায় আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির আলোচনার মাধ্যমে তার খুব ভালো লাগে, তাহলে বুঝতে হবে তার অন্তরের মধ্যে সমস্যা আছে। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম যখন স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে আমার আয়াত সমূহ তেলাওয়াত করে শোনানো হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরই ভরসা রাখে। তাহলে এক নম্বর আলামত কি? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যদি হয়, তাহলে এই জিকিরে আমার হৃদয় তৃপ্তি অনুভব করে কিনা এটা দেখা দরকার। এই জন্য কবি বলেন, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ईच शीरी नस्ते नाम, अल्लाह अल्लाह ईच शीरी नस्ते नाम, शीर शकर में कुनत जानम तमाम, शीर शकर में कुनद जानम का नाम, हर के राशिद नाम हक विरदे जुबा, हर के राशिद नाम हक विरदे जुबा, या बुदू बेशक मुरादे दू जहा, या बुदू बेशक मुरादे दू जहा। এজন্য কবি বলতেছেন, একজন ব্যক্তির ভিতরে যদি প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের ইশক এবং মহব্বত ভালোবাসা থাকে, তাহলে আল্লাহর নাম যখন স্মরণ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যখন জিকির হবে, তখন তার ভালো লাগবে, তখন তার অন্তর তৃপ্তি অনুভব। তাহলে এক নম্বর বিষয় গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যদি আমার সামনে করা হয়, তাহলে আমার অন্তর যদি তৃপ্তি অনুভব করে, তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে কলবে সালিম বা আমি পবিত্র হৃদয়ের অধিকারী।
দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে অন্তরের মধ্যে ঈমানের প্রতি, মুসলমানদের প্রতি, ঈমানের বিভিন্ন, ইসলামের বিভিন্ন বিধানের প্রতি, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা স্থাপন করা। অর্থাৎ আমার অন্তরের মধ্যে যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা থাকে, মুসলমানদের প্রতি ভালোবাসা থাকে এবং ইসলামের বিধানের প্রতি ভালোবাসা থাকে, তাহলে বুঝতে হবে আমার মধ্যে কলবে সলিম আছে। আর যদি আমার মধ্যে ঈমানের প্রতি ভালোবাসা না থাকে, কুফর শিরকের প্রতি ভালোবাসা থাকে, গুনাহের প্রতি ভালোবাসা থাকে, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে বুঝতে হবে আমার অন্তরের মধ্যে, আমার মধ্যে কলবে সালিম বা আমি পবিত্র হৃদয়ের অধিকারী না। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়ে বলেন, মুমিনদের অন্তরের মধ্যে, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ঈমানকে প্রিয় করে তুলে দিয়েছেন, এবং ওয়া যায়্যানাহু ফী কুলুবিকুম, এবং ঈমানকে তোমাদের অন্তরের মধ্যে আকর্ষণীয় করে তুলে দিয়েছেন। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, পাপাচার, কুফর শিরিক তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দনীয় করে তুলেছেন। অর্থাৎ মুমিনদের কাছে গুনাহ না খারাপ লাগবে, মুমিনদের কাছে কুফর শিরিক খারাপ লাগবে, এটা মুমিনদের পরিচয়। যদি এই গুণ আমার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে দ্বিতীয় নম্বর আলামত হিসেবে যে আমার মধ্যে কলবে সালিম আছে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সম্প্রদায়কে আপনি পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে। ইউহিব্বুনা মান ওয়া লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ, ওই ব্যক্তির প্রতি ভালোবাসা রাখে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সম্পর্কে বিরূপ মন্তব্য করে, বিদ্বেষ পোষণ করে। ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, যদিও ওই সমস্ত ব্যক্তি তাদের বাবা হয়, যদিও ওই সমস্ত ব্যক্তি তাদের পুত্র হয়, যদিও ওই সমস্ত ব্যক্তি তাদের ভাই হয়, যদিও ওই সমস্ত ব্যক্তি তাদের গোত্রীয় কেউ হয়, তারপরেও যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে গালমন্দ করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, তর্ক বিতর্ক করে, তাদেরকে আপনি দেখবেন না তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে। অর্থাৎ যাদের মধ্যে ঈমান আছে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তারা কখনো ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহ ও আল্লাহর রাসূল সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলে, তাদের সাথে কখনোই তারা বন্ধুত্ব স্থাপন করবে না। এখন প্রশ্ন করেন তো সবাইকে, যে যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে শত্রুতা পোষণ করে, যারা আল্লাহ ও আল্লাহর রাসূলকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে গালমন্দ করে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে, তাদের প্রতি কি আপনাদের অন্তরে ভালোবাসা আছে কিনা একটু চিন্তা করেন তো। এজন্য দ্বিতীয় নম্বর যে বিষয় বললাম, আমার অন্তরে আল্লাহ কলবে সালিম আছে কিনা, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, মুসলমানদের প্রতি, ইসলামের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে বুঝতে হবে কলবে সালিম আছে। অপরদিকে যদি কুফুরের প্রতি ঘৃণা থাকে, শিরিকের প্রতি ঘৃণা থাকে, মুসলমানদের প্রতি ঘৃণা থাকে, অন্যান্য আল্লাহর বিরোধী যত শক্তি আছে, আল্লাহর বিপক্ষে যারা অবস্থান নেয় তাদের প্রতি যদি আমার ঘৃণা থাকে, তাহলে বুঝতে হবে আমার অন্তরের মধ্যে কলবে সালিম আছে। কিন্তু তাদের প্রতি যদি আমার ঘৃণা না থাকে, তাদের জন্য যদি আমি জীবন দিয়ে দেই, তাদের জন্য যদি আমি মারামারি করি, তাদের জন্য যদি আমি কাটাকাটি করি, তাহলে বুঝতে হবে তাদের আমার মধ্যে কলবে সালিম নাই, যদিও আমি মাঠ পর্যায়ে কাঁপায় ফেলতেছি। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর বিষয়। তৃতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে থাকা।
1 মিনিট সবাই একটু চিন্তা করেন, নিজের মনকে প্রশ্ন করেন, নিজের মনকে এই প্রশ্নটা করেন যে তুমি কি আল্লাহকে ভয় করো কিনা। 1 মিনিট সময় একটু সবাই চিন্তা করেন, নিজের মনকে সবাই প্রশ্ন করেন যে তুমি কি আল্লাহকে ভয় করো কিনা। করছেন প্রশ্ন? এই প্রশ্ন করার পরে এখন জিজ্ঞেস করেন, যদি আল্লাহকে ভয় করো তাহলে মিথ্যা কথা কেন বলো? যদি আল্লাহকে ভয় করো তাহলে সুদ ঘুষের সাথে কেন জড়িত তুমি? যদি আল্লাহকে ভয় করো তাহলে মদ জুয়ার সাথে কেন জড়িত তুমি? যদি আল্লাহকে ভয় করো জিনা ব্যভিচারের সাথে কেন জড়িত তুমি? যদি আল্লাহকে ভয় করো গীবত শিকায়াত চুগলখুরির সাথে কেন জড়িত তুমি? যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তাআলা যেগুলো করতে নিষেধ করেছেন তাহলে সেই কাজগুলো তুমি কেন করছো? তুমি আল্লাহকে ভয় করো, এটা তোমার মুখের কথা, প্রকৃতপক্ষে তুমি আল্লাহকে ভয় করো না। এটা অন্তরকে প্রশ্ন করেন আর সে অনুযায়ী অন্তরটা চালান, কাজে লাগবে। মুখে মুখে বললাম আল্লাহকে ভয় করি কিন্তু কাজের মধ্যে নাই, তাহলে এর দ্বারা কোনো ফায়দা হবে না। তাহলে 3 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান খাশিয়ার রহমানা বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। যেই ব্যক্তি আল্লাহ দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখেই ভয় করে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহমুখী অন্তর নিয়ে আসবে। আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে কিয়ামতের ময়দানে সে আল্লাহমুখী অন্তর, তার অন্তরটা আল্লাহর মুখী ছিল দুনিয়ায় থাকা অবস্থায়, এরকম অন্তর নিয়ে সে আখিরাতের মধ্যে উঠবে। অন্য এক আয়াতের মধ্যে আসছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখনো কি ওই সময় আসে নাই যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এবং আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় নাজিল করেছেন এর ভয়ে তোমার অন্তর ভীত সন্ত্রস্ত হবে? এই সময় কি এখনো আসে নাই? আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করে দিচ্ছেন। তো 3 নম্বর বিষয় ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় অন্তরের মধ্যে ধারণ করা। 4 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত বিধান, যেই সমস্ত শিআর ইসলাম আছে, এই সমস্ত শিআর ইসলামকে সম্মান প্রদর্শন করা, কোনো একটা বিষয়কে, কোনো একটা বিধানকে অসম্মান না করা, এরকম কোনো কথা না বলা, যেই কথার মাধ্যমে শিআর ইসলামের অসম্মান হয়, এরকম কোনো কথা না বলা। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিআর ইসলামকে সম্মান প্রদর্শন করবে, এটা ওই ব্যক্তির জন্য তার অন্তরের তাকওয়া। এটার মাধ্যমে তার অন্তর পরিশুদ্ধ হবে, এটার মাধ্যমে সে পবিত্র হৃদয়ের অধিকারী হবে।